কর্নার ভিশন বা চোখের কোণে আঙ্গুল দিয়ে এভাবে তাকানো বা পেরিফেরাল ভিশন, এটা নিয়ে আজ কথা বলবো। জি, যাদের কর্নার ভিশনের সমস্যা আছে, চোখ কর্নার করে তাকায়, তারপর চোখের কোণে এইভাবে আঙ্গুল দেয়, তারপর চোখ বাঁকা করে এইভাবে তাকায়, যেটাকে পেরিফেরাল ভিশন বলি, সেটা নিয়ে একটু কথা বলি। চারটা আপনার ব্রেনের বা মস্তিষ্কের প্রশিক্ষণ দেখাবো। এটা কিন্তু চোখের কোনো ব্যায়াম না। চোখের সাথে ভিশনের সাথে কিন্তু কর্নার ভিশনের সম্পর্ক না। কর্নার ভিশনের সম্পর্ক হলো ব্রেনের সাথে। ওইটা নিয়ে আজকে কথা বলবো। হ্যাঁ? ১ম এ যেটা করতে পারে একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে, আমি কিছু কাজের কথা বলতেছি। থেরাপির কিছু ট্রিকস। এগুলো কিন্তু আসল থেরাপি না। আসল থেরাপিটা করাবেন অকুপেশনাল থেরাপিস্টের কাছে যখন যাবেন। বাসায় যেটা প্রাইমারিলি করতে পারেন, আপনি যখন দোলনায় বাচ্চাটাকে বসান, আপনি সাইড টু সাইড দোলনা করতে পারেন। সেই সময় বাচ্চাটাকে বল থ্রো অ্যান্ড ক্যাচ, বল ক্যাচ ধরবে আবার থ্রো করবে, ক্যাচ ধরবে বল থ্রো করবে, এই ধরনের কাজগুলা আপনি তাকে করতে দিতে পারেন। এইভাবেও কিন্তু শিশুর কর্নার ভিশনটা আস্তে আস্তে ঠিক হবে, পেরিফেরাল ভিশনটা ঠিক হবে। হুম একটা কাজ করবেন, এই যে লেজার লাইট, হ্যাঁ, আপনার রুমের দুই পাশে কি করবেন, হ্যাঁ, বিভিন্ন ধরনের কালার করলেন, হ্যাঁ, এক পাশে লাল এক পাশে সবুজ, দুইটা কালার করলেন। একটা লালের উপর দিয়ে কিছুক্ষণ রাখলেন, আবার সবুজের উপর দিয়ে রাখলেন, ওর ঘাড়টাকে এভাবে ধরে রাখবেন। হুম ওর চোখের যেন মুভমেন্টটা হয়, কিন্তু ঘাড়ের মুভমেন্ট হবে না, ঘাড়ের মুভমেন্টটাকে ধরে রাখবেন। এইভাবে যদি করেন তাহলে দেখবেন যে পেরিফেরাল ভিশনটা আস্তে আস্তে ইয়ে হয়ে তার সেন্ট্রাল ভিশনটা ঠিক হবে আস্তে আস্তে। হ্যাঁ, মেইন উদ্দেশ্য হলো আমাদের সেন্ট্রাল ভিশনটা। এটা কিন্তু 10 সেকেন্ড এইভাবে রাখলাম, আবার 10 সেকেন্ড এইভাবে, 10 সেকেন্ড এইভাবে, 10 সেকেন্ড এইভাবে, এইভাবে কিন্তু সেই কাজটা করতে পারেন। এটা একটা করতে পারেন। পাশাপাশি যেটা করবেন, আপনি বাসায় যে আমাদের ডাইনিং টেবিলের চেয়ারগুলো আছে, প্রত্যেকটা চেয়ার, একটা চেয়ার বসালেন, মাঝখানে একটু ফাঁকা রাখলেন, আবার আরেকটা চেয়ার বসালেন, এইভাবে কয়েকটা চেয়ার দিয়ে দিলেন। আমাদের তো নরমালি 6টা থেকে 7টা চেয়ার থাকে, হ্যাঁ, ডাইনিং টেবিল বেডে। তাকে কি করলেন, একটা চেয়ারের উপর দিয়ে উঠবে, আবার নিচে নামবে, আবার একটা চেয়ারের উপর দিয়ে উঠলো, আবার জাম্প করে বা আস্তে আস্তে করে ফ্লোরে নামলো। এইভাবে যখন ওঠানামা করবে তখন তার আপ ডাউন এই মুভমেন্টটা হবে, আপ ডাউন মুভমেন্টটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এই কাজটা আপনি করতে পারেন। আরেকটা হলো যে বাবলটা, হ্যাঁ, বাবল পাপ করা, বাবল টাচ করা, ধরা, ঘরে বাবল উড়াই দিবেন এবং মিউজিক দিবেন। সে কি করবে, বাবলগুলো ধরার চেষ্টা করবে, বাবলগুলো দেখার চেষ্টা করবে। এইভাবে কিন্তু আস্তে আস্তে একটা বাচ্চার জন্য আপনার পেরিফেরাল ভিশনটা উন্নত হতে পারে। এই যে যে চারটা কাজ বললাম এতক্ষণ, হ্যাঁ, প্রথমটা কি করলেন, দোলনা করলেন, দোলনা সাইড টু সাইড, তারপরে বল ক্যাচ অ্যান্ড থ্রো করা, তারপরে কি করলেন আপনি, এই যে দুইটা দাগ দিলেন দেয়ালের মধ্যে বা হোয়াইট বোর্ডের মধ্যে, দুইটা দাগ দিয়ে লেজার লাইট তাকে দেখালেন। 2 নম্বর, 3 নম্বর হলো কি, চেয়ারের উপরে উঠা এবং নামা, চেয়ারের উপরে উঠা এবং নামা। 4 নম্বর কি, বাবলস, হ্যাঁ, বাবলস পপ আপ করা। আর এই জিনিসটা চেক করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হলো এই যে কলমটা দেখেন, আমি এইভাবে ধরলাম, খেয়াল করছেন, এইটা খুব ভালো একটা টেস্ট, একটা পদ্ধতি। এটার মাধ্যমে কিন্তু আমরা বুঝি যে বাচ্চাটার এই চোখের মাংসপেশিগুলো দুর্বল কিনা। আর অপথলমোলজিস্ট বা চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে হবে না, একজন অকুপেশনাল থেরাপিস্টের কাছে আসতেই হবে, যিনি সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি, কারণ ভিশন হলো সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপির একটা অন্যতম একটা পার্ট। দয়া করে কেউ ভুল বোঝার চেষ্টা করবেন না যে অকুপেশনাল থেরাপিস্টরা আবার ভিশন নিয়েও কাজ করে নাকি, চোখে ডাক্তার হয়ে গেল কিনা। এটা আপনাদের ভুল একটা ধারণা থেকে হতে পারে, জানার অজ্ঞতা থেকে হতে পারে। নর্মালি হলো ভিশন হলো অকুপেশন সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপির একটা অন্যতম একটা ইন্দ্রিয় হলো আমাদের চোখ। চোখ নিয়ে অকুপেশনাল থেরাপিস্টরা অনেক কাজ করে, তার মধ্যে ভিজুয়াল স্টিমুলেশন থেরাপিটা অনেক ইম্পর্টেন্ট একটা থেরাপি। ইনশাআল্লাহ অকুলোমোটর এবং ভিজুয়াল স্টিমুলেশন থেরাপি নিয়ে ভবিষ্যতে আরো কিছু ভিডিও নিয়ে আসবো, ভিজুয়াল পারসেপশন গেম নিয়ে আপনাদের সাথে কাজ করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।